এবার আসি 7 নম্বর প্রশ্নে। তো এখানে বলছে শিক্ষক অ্যারে ব্যবহার করে শিক্ষার্থীদেরকে একটি সি প্রোগ্রাম লিখে দেখালেন যা 5টি পূর্ণ সংখ্যা ইনপুট হিসেবে নেয় এবং আউটপুট হিসেবে গুণফল বের করে। যদি কোনো সংখ্যা শূন্য হয়, অর্থাৎ ইনপুট যদি কোনোটা শূন্য হয়, প্রোগ্রামটি শূন্যকে ব্যতিক্রম সংখ্যা হিসেবে বাদ দিয়ে বাকি সংখ্যাগুলোর গুণফল দেখায়। তো এখানে দেখা যাচ্ছে কি এখানে প্রথমে 1 ইনপুট দিছে, ওকে, এরপরে 8, তো 8 একে 8, এরপরে ইনপুট হচ্ছে 3, তাইলে এই 3 8 24, এরপরে 24 দুগুণে 48, আর 48 আর 5 গুণ করলে হয়তো 240। ওকে, তো এভাবে হচ্ছে। এখানে দেখা যাচ্ছে কি এই যে একটা শূন্য ইনপুট দিছে, ওকে, তো 5 গুণন 0 শূন্যই হয়। তো এর পরের সংখ্যাগুলো এর সাথে যদি গুণ করি তাহলে কি সবগুলোই শূন্য হবে, তাই না? এখন প্রোগ্রামটা এমনভাবে লিখছে যে শূন্যটা বাদ করে দেয়। তো শূন্যটা বাদ করে দিলে কিভাবে হবে? 5কে 0 দ্বারা গুণ করবে না, ওকে, করে হচ্ছে গিয়ে 5 দুগুণে 10, 10 একে 10, আবার 7 10 এই 70। ওকে, আচ্ছা, তো আমরা এবার প্রশ্নটায় যাই। ফরম্যাট স্পেসিফায়ার কি? ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে সি প্রোগ্রামে যখন স্ট্রিং আউটপুট দেওয়া হয় প্রিন্টএফ কল করে, অর্থাৎ সিকোয়েন্স অফ ক্যারেক্টার হচ্ছে আউটপুট দেওয়া হয়, তো তখন আমাদেরকে বিভিন্ন সংখ্যা প্রিন্ট করা প্রয়োজন হয় স্ট্রিংয়ের মধ্যে। তো এইখানে স্ট্রিং টাইপের ডেটা প্রিন্ট করার সময় বলে দিতে হয় যে আমি কী ধরনের নিউমেরিক ডাটা প্রিন্ট করতে চাই। তো এই যে %f এটা দিয়ে হয়তো ফ্লোট বোঝায়, এই যে %d এটা দিয়ে ডেসিমাল বা ডিজিট বোঝায়, মানে পূর্ণ সংখ্যা আর কি। লং এটা আমি ভুলে গেছি, যাই হোক, খুব সম্ভবত এল এরকম কিছু একটা। তো এই হচ্ছে মোটামুটি ফরম্যাট স্পেসিফায়ার। সি প্রোগ্রামে ফাংশনের ব্যবহার কেন গুরুত্বপূর্ণ? ফাংশনটা আসলে কি? আমরা যে ম্যাথ বইয়ে যে ফাংশন শিখে আসছি, যে ফাংশন হচ্ছে সহজভাবে বললে যে কোনো একটা সংখ্যা ইনপুট নেয় আর আউটপুট হিসেবে একটা সংখ্যাও দিতে পারে, একাধিক সংখ্যাও দিতে পারে। একটা ইনপুটের জন্য একটা আউটপুট হইলে এটা কি 1-1 ফাংশন বলে সাধারণত, আর একটা ইনপুটের জন্য একাধিক আউটপুট হলে ওটা ফাংশন না, এরকম কিছু একটা আর কি আমরা শিখে আসছি ম্যাথ বইয়ে। তো এখানে আসলে ফাংশনটা অরিজিনালি যেটা করে যে কোনো একটা লজিক্যাল অপারেশন যদি বারবার এক্সিকিউট করতে হয়, ফর এক্সাম্পল এখানে আমাদেরকে বারবার চেক করা লাগতে পারে যে এই সংখ্যাটা শূন্য কিনা, তাই না? এখানে তো বলছে যে প্রোগ্রামে শূন্যকে ব্যতিক্রমী সংখ্যা হিসেবে বাদ দিয়ে দিচ্ছে, তো প্রত্যেকবার নিশ্চয়ই আমাদেরকে চেক করতে হবে যে এটা শূন্য কিনা। তো এই শূন্য কিনা এই প্রোগ্রামটা যাতে রিইউজেবল ওয়েতে হ্যান্ডেল করা যায়, অর্থাৎ আমি প্রোগ্রামটা একবার লিখলাম যে শূন্য চেক করার একটা ফাংশন, তো এই ফাংশনটা লুপের মধ্যে যতবার খুশি ততবার কল করে ব্যবহার করা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে ফাংশনের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ কোনো লজিক্যাল অপারেশন বারবার এক্সিকিউট করার জন্য এটা হচ্ছে গিয়ে আলাদা করে ফাংশন প্রয়োজন হয় আর কি। আচ্ছা, তো এবার গ নাম্বারে বলছে উদ্দীপকের অ্যারেতে ব্যতিক্রমী সংখ্যাটি আছে কিনা তা পরীক্ষা করে ফলাফল প্রদর্শনের জন্য প্রবাহ চিত্র অঙ্কন করো। তো প্রবাহ চিত্র অঙ্কন এটা আসলে বোঝাচ্ছে যে ওই যে ফ্লো চার্ট। তো আমি এখানে একটা ফ্লো চার্ট তৈরি করে রাখছি এইখানে। তো এখানে প্রশ্নটা তো অলরেডি আমরা পড়ছি যে 5টা সংখ্যা ইনপুট দেয়, শূন্য থাকলে সেটা বাদ দিয়ে বাকি সংখ্যাগুলো গুণন করে। তো প্রথমে ফ্লো চার্টে এই যে স্টার্ট, যেটা একটা ওভাল শেপ থাকে আর কি, যে প্রোগ্রামটা শুরু হলো। তো যেহেতু এখানে শিক্ষক অ্যারে ব্যবহার করছে, তাই না, এখানে লেখা আছে অ্যারে ব্যবহার করছে, তো সেই ক্ষেত্রে আচ্ছা আমি একটা কাজ করি, এদেরকে পাশাপাশি নিয়ে আসি, তাহলে একটু সুবিধা হবে। ওকে, একটু ছোট করে নেই। ওকে, তো এখানে
5টা সংখ্যা ধারণ ক্ষমতার একটা অ্যারে ডিক্লেয়ার করা হয়েছে। প্রোডাক্ট অর্থাৎ গুণফলকে প্রথমে 1 ধরছি, ঠিক আছে। এখানে আমরা আগেও দেখে আসছি যে একটা বেশ কয়েকটা নাম্বার যোগ করার জন্য প্রথমে সাম 0 ডিক্লেয়ার করে, রাইট। কিন্তু এখানে যেহেতু আমরা গুণন করব, গুণন করার সময় শুরুতেই যদি আমরা 0 নেই, তাহলে বাকিগুলো যখন এখানে গুণন হবে তখন কি সবই তো 0 হয়ে যাবে। তো এই জন্য প্রোডাক্ট নামে একটা ভেরিয়েবল 1 ডিক্লেয়ার করে নিতে হবে। আর আই হচ্ছে এটা লুপ চালানোর জন্য প্রথমে 0। তো এরপরে একটা লুপ চালাইতে হবে। তো লুপের মধ্যে বারবার চেক কি হবে যে 5 পর্যন্ত গেছে কিনা, রাইট। 0 থেকে 4 পর্যন্ত যাবে, অর্থাৎ 5টা সংখ্যা আর কি। তো আই যতক্ষণ 5টা সংখ্যা চেক করবে আর কি, ততক্ষণ পর্যন্ত লুপটা চলবে। তো হ্যাঁ, আই এর ভ্যালু প্রথমে 0, তাহলে অ্যারের 0 ইন্ডেক্সে ইনপুটটা নাও, ঠিক আছে। স্ক্যানের দিয়ে ইনপুটটা নাও, নেওয়ার পরে এখন চেক করো যে অ্যারে এই যে সংখ্যাটা মাত্র ইনপুট নিলাম এটা 0 না কিনা, অর্থাৎ নট ইকুয়াল টু 0 কিনা, নট ইকুয়াল টু 0 কিনা। যদি 0 না হয়, যদি 0 না হয়, অর্থাৎ এটা যদি সত্য হয়, ওকে, 0 না হওয়া এটা যদি সত্য হয়, তাহলেই এই প্রোডাক্টের সাথে এই প্রোডাক্ট ভেরিয়েবলের সাথে ইনপুটটা গুণন করো। তো এখানে এই দ্বিতীয় এক্সাম্পলটা নেই যেখানে আসলে 0 আছে, ওকে। শুরুতে হচ্ছে গিয়ে 5, তাহলে এখানে কি হচ্ছে, অ্যারের 0 ইন্ডেক্সে 5 ইনপুট নিচ্ছে। এখানে 5 কি 0 না, 0 না, এটা সত্য, 5 0 সমান না, এটা সত্য হয়ে গেল। তাহলে এখানে প্রোডাক্টের ভ্যালু আমরা শুরুতে ডিক্লেয়ার করে আসছিলাম এই যে এখানে 5, আর অ্যারের ভ্যালু এখানে 5। তো 1 আর 5 গুণন হয়ে এর উত্তর হবে 5, এবং প্রোডাক্টের ভ্যালু আপডেট হয়ে 5 হয়ে যাবে, ওকে। এরপরে আই এর ভ্যালু কত, 1, অর্থাৎ দ্বিতীয় ইন্ডেক্সে 1। তো 1 এ ইনপুট কে নিবে 0। এখন এই যে 0 0 0 সমান না, ওকে, 0 অ্যারের এই পাশে 0 0 তো 0 অসমান হতে পারে না, তাই না, 0 0 সমান। তো যেহেতু এই শর্তটা মিথ্যা হচ্ছে, তাই এখানে নো, আমরা লুপের পরবর্তী আইটেমে চলে যাব, ওকে। তো লুপের ভ্যালু ইনক্রিজ হয়ে এবার হচ্ছে গিয়ে 2, তৃতীয় ইন্ডেক্সে আছে এইটা। এখন ওই যে আমাদের প্রোডাক্টের আগের ভ্যালু ছিল 5, 5 গুণন 2, এই 5 দুগুণে হবে 10, 10টা এইখানে স্টোর হবে। এরপরে হচ্ছে গিয়ে এই প্রোডাক্টের এখানে ইনপুট নিচ্ছি 1, তো এই শর্তটা সত্য হয়ে যাবে, এখানে বসবে 1, আর প্রোডাক্টের ভ্যালু আগে ছিল 10, 10 আগের মতোই থাকবে। লাস্টে হচ্ছে গিয়ে 7, ওকে। লুপের ভ্যালু এই যে এখানে এসে লাস্টের সংখ্যাটা অ্যাক্সেস করবে, এখানে ইনপুট নিবে 5, প্রোডাক্টের ভ্যালু আগে থেকেই ছিল, আচ্ছা দুঃখিত, এটা ইনপুট নিবে 7, যেহেতু এখানে 7 দেওয়া, 7 এখানে হচ্ছে গিয়ে 7 0 সমান না, 7 0 সমান না, তাই এটা এখানে সত্য হয়ে যাবে। প্রোডাক্ট আগে ছিল 10 গুণন 7, 7 10 70, 70 হওয়ার পরে এখানে এসে ইন্ডেক্স বাড়ানোর চেষ্টা করবে, কিন্তু ইন্ডেক্স কি হবে, 5 হচ্ছে গিয়ে হয়ে গেছে, তো এটা পরবর্তীতে লুপ চালাবে না, সবগুলো সংখ্যা গুণ করা হয়ে গেছে, কাজে কি প্রোডাক্টটা প্রিন্ট করো। তো এই হচ্ছে ওভারঅল ফ্লো চার্টটা। তো এটা একটু কনফিউজিং লাগতে পারে, আমরা হচ্ছে গিয়ে প্রোগ্রামটা লিখলে পরে, অর্থাৎ ঘ নাম্বার অ্যান্সারটা লিখলে পরে এটা আর কি ক্লিয়ার হবে। তো ঘ নাম্বার উত্তর করার জন্য আমরা হচ্ছে কি একটা ফাইল নিয়ে নিই, q7answer.c এই নামে, ওকে। ওকে, তো এখানে আমরা লিখি ইনক্লুড std স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট h, এই হেডার ফাইলটা নেওয়ার পরে ইন্টিজার মেইন ফাংশনটা নিয়ে নিচ্ছি। এখানে প্রথমে ডিক্লেয়ার করতেছি ওই যে ওই অ্যারেটা, ওকে। এছাড়াও প্রোডাক্টের ইনিশিয়াল ভ্যালু 1, এটা
এখন লুপটা চালাচ্ছি ফর ইন্টিজার i সমান 0, i যতক্ষণ না 5-এর ছোট থাকতেছে, হ্যাঁ 5-এর ছোট থাকা পর্যন্ত, অর্থাৎ 0 থেকে 4 5টা সংখ্যা পর্যন্ত হচ্ছে গিয়ে লুপটা 5 বার চলবে সিম্পলি। তো এখন আমরা কি করব, ইনপুট নিব এই যে ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করে, যে হ্যাঁ আমরা হচ্ছে পূর্ণ সংখ্যা ইনপুট নিতে চাই এবং অ্যাড্রেসটা হচ্ছে এই অ্যারের অ্যাড্রেসে। ওকে, এখন এখানে ইনপুটটা নিল, একটা সংখ্যা ইনপুট নিল। এখানে এই লুপের মধ্যে আমরা চেক করে দেখব যে ইফ এই যে অ্যারেতে একটু আগে আমরা ইনপুটটা নিলাম, এইটা শূন্য না যদি না হয় তাহলে কি করব, প্রোডাক্টের সাথে গুণ করব। এটা কি গুণ করব, এই যে যেটা ইনপুট নিলাম সেটা 0 সমান না হলে তাহলেই এই প্রোডাক্টের সাথে গুণ করব, করে আবার প্রোডাক্টে স্টোর করে দিব। আর যদি ইনপুটটা 0 না হয়ে যায়, আমরা কি সিম্পলি আর কিছুই করব না, আমরা হচ্ছে লুপটা পরের স্টেপে চলে যাব। ঠিক আছে, তো এই লুপটা সম্পূর্ণ রান হবে, অর্থাৎ 5 বার রান হবে। হওয়ার পরে এই প্রোডাক্টগুলো কি এখানে 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 গুণন হয়ে হয়ে এখানে প্রোডাক্টটা এখানে স্টোর হবে, গুণফলটা এখানে স্টোর হবে। হওয়ার পরে আমরা হচ্ছে গিয়ে এটা প্রিন্ট করব, এই যে এখানে ফরম্যাট স্পেসিফায়ার দিয়ে, আর লাস্ট হচ্ছে লাইন গ্যাপ দেওয়ার জন্য /n দিলাম, নিউ লাইন গ্যাপ আর কি। তারপরে এখানে আমরা প্রিন্ট করব প্রোডাক্ট। এই তাহলে আমরা হচ্ছে গিয়ে প্রোগ্রামটা কম্পাইল করে তারপর রান করি। তো জিসিসি কম্পাইল করো আমার এই ফাইলটা, আউটপুট হবে a.exe, যে কোনো ফাইলের নাম .exe দিলেই হয়। তারপর এটা কম্পাইল হচ্ছে, ওকে কম্পাইল হয়ে গেল। এবার .a.exe, এটা হচ্ছে git bash টার্মিনাল, তাই $/ দিতে হচ্ছে। এটা যদি cmd হয় তাহলে $\/ দিতে হবে। ওকে, তো এটা এন্টার দিলাম। দেওয়ার পরে এখন এই সংখ্যাগুলো ইনপুট দেই, 5 0 2 1 7, এন্টার দেওয়ার পর এই যে আউটপুট 70 আসলো। এর প্রথম রোটাও চেষ্টা করে দেখি সেম উপায়ে, প্রোগ্রামটা আবার রান করি। 1 8 3 2 5, তারপর এই যে 240, আউটপুট 240। ওকে, আর একটা চেষ্টা করে দেখি যেটা কিনা অন্য একটা কেস আর কি, এগুলো বাদে। তো সবগুলোই হচ্ছে গিয়ে 4টায় দিয়ে দিলাম 0, বা মাঝখানে একটা কিছু দিলাম। হ্যাঁ, 5টা সংখ্যার মধ্যে 4টাই 0 আর একটা 5, তো এন্টার দিলে আউটপুট আসতেছে 5। তো আমাদের প্রোগ্রামটা ঠিকভাবেই কাজ করতেছে। তো এই ছিল ওভারঅল উত্তরটা কিন্তু একদমই ছোট। চাইলে এটা কিন্তু অ্যারে ব্যবহার না করেও করা সম্ভব। ওকে, আমি অ্যারে ব্যবহার না করে যদি দেখাই, যে অ্যারে ডিক্লারেশনটা কেটে দিলাম, তারপরে এইখানেই একটা ভেরিয়েবল নিলাম যে ইনপুট নাম্বার এই নামে, তারপরে এইখানে যদি আমি ইনপুট নাম্বার এভাবে দেই, লুপটা চলার সময় প্রত্যেকবার ইনপুট নাম্বার নামে ভেরিয়েবল তৈরি হবে, প্রত্যেকবার নতুন করে একটা নাম্বার ইনপুট নিবে। নেওয়ার পরে এখানে অ্যারেতে চেক না করে ইনপুট নাম্বারে চেক করব। ওকে, তো ইনপুট নাম্বারটা যদি 0 না হয় তাহলে আমরা গুণন করব এই ইনপুট নাম্বারটা। ঠিক আছে, অ্যারে ছাড়া সমাধান আর কি। অনেকেই হয়তো অ্যারে দেখে আমরা ভয় পেয়ে গেছি, যদিও প্রশ্নে বলছে অ্যারে ব্যবহার করেই করতে হবে। তো যাই হোক, এই সমাধানটা অ্যারে ছাড়া সমাধান আর কি, যে ভিতরে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে প্রত্যেকবার ভেরিয়েবলে ইনপুট নিব, প্রত্যেকবার গুণন করব। এই প্রোডাক্টটা যেহেতু লুপের বাইরে আছে, তাই প্রোডাক্টটা প্রত্যেকবার আপডেট হবে, আর এই ইনপুটটা প্রত্যেকবার নতুন ইনপুট গ্রহণ করবে, যেহেতু এটা লুপের ভিতরে আছে, লুপের ভিতরে বারবার ডিক্লেয়ার হচ্ছে আর কি। তো এটা যদি আবার কম্পাইল করতে হবে, জিসিসি A7, এটা কি নামে ছিল, ওকে জিসিসি Q7 answer এই নামে ছিল, a.exe ./a.exe। এখন যদি ওই ইনপুটটা দেই, হ্যাঁ এখনো স্টিল আমরা সঠিক উত্তরটাই পাচ্ছি। হ্যাঁ, ফাইলটা সেভ করা হয়েছিল। তো এই ছিল প্রশ্ন 7-এর উত্তর।